চারি যুগে চারি অবতার বলিতে কলস ভাঙা বন্দি লাগি রবি ভাঙা আর বন্দি বাঙালি জনের কাছে অনুমতি চাচ্ছি, তোমরা অনুমতি দাও। আমি 10 জনের কাছে অনুমতি চাচ্ছি, সবাই অনুমতি দাও। হ্যাঁ সবাই হয়ে সমস্ত সন্ন্যাসীদের অনুমতি নিয়ে আমি তোমার না আগে 10 নৌকা যেতে পারিস আমি তো দিলাম তো তোমার সব 10 জনের ভিতরে সবাই ডাক ছাড়ো। না দেরি আছে, আরে রাখ না কেন, যখন বসাবি তখন। আচ্ছা তাহলে এখানে আছে দুপুরবেলার প্রসাদ। তো এটাই আমরা তিনজনে সেবা করব, ঠাকুরের প্রসাদ। কারণ আমি, আমার মেয়ে, আমার ছেলে তিনজনেই উপোস আছি। তো সেই জন্য আমরা এটাই এখন খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে। আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আর আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটি ছিল রাত্রেবেলার প্রসাদ। রাত্রেবেলা খেয়েছিলাম ছাতু। তো বন্ধুরা দেখো, আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাব পাট স্নানে। তো আমি, আমার ছেলে, আমার মেয়ে তিনজনেই উপোস আছি চড়কে। তো এখন যাব পাট স্নানে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি কি হয়। আর ওখানে না ভিডিও করতে দিচ্ছে না, তো তবুও আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি পাট স্নান করানোর জন্য একটা পুকুরে। তো আমাদের এখানে অশোকেশ্বরী পুকুর আছে, সেখানে চলে এসেছি পাট স্নান করতে। তো আজকে বেশি বকবক করব না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এখানে চড়ক পুজোর সময় কি কি অনুষ্ঠান হয় সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর আজকে লাইক কমেন্ট কিছুই করতে বলবো না, সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের ইচ্ছা। আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আমি নিজে থেকে বলবো না আজকে লাইক কমেন্ট করতে। তো যাই হোক, আমি বেশি কিছু বলছি না, আপনারা ভিডিওটি দেখুন আর এনজয় করুন। অনেকেই হয়তো অনেক জায়গায় হয় এগুলো, অনেকেই দেখতে পান, আবার অনেকেই হয়তো দেখতে পান না এই সমস্ত পুজোগুলো। আমাদের এইখানে হয়, আমরা প্রতি বছর উপভোগ করি এই অনুষ্ঠানগুলো। তো দেখুন এখানে ঘাটে মড়া সেজেছে, সেটাই এখন বালাদার মন্ত্র পড়ে সে মৃতদেহটাকে জীবিত করছে। মানে এগুলো কিন্তু সেজেছে, এটাই নিয়ম। মানে নিয়ম না, মানে সাজে অনেকে, কেউ ভূত সাজে, কেউ পেতনি সাজে, কেউ ঘাটের মোড়া সাজে, এই সমস্ত সেজে থাকে। আর বালাদাররা সেই সমস্ত মন্ত্র পড়ে তারপরে সামনের দিকে এগিয়ে যায়। তো দেখুন এখানে পাট স্নান করানো
পাট স্নান করানো হয়ে গেল আর এখন আমরা উপরে উঠে যাচ্ছি। এখানে সবাই পুজো করছে, তো আপনারা দেখুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আর কাদের কাদের ওইখানে হয় অবশ্যই বলবেন। তো এটি হয়েছিল শনিবার দিনের ভিডিও। শনিবার দিন সকালবেলা প্রথমে দেখালাম ঘট স্থাপন, তারপরে পাট স্নান করতে নিয়ে আসা সমস্ত কিছুই আপনাদের আজকে শেয়ার করব। শনিবারে কি কি হয়েছিল, তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখন বাজে রাত্রির 2:30। এখন রাত্রির 2:30টার সময় আমরা আসলাম পাট স্নান করে বাড়ি এসে এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে, মানে যেহেতু ভাত রান্না করেছিলাম তো ওই জন্য আবার গ্যাস ট্যাস মুছে, তাই এখন আবার আতপ চালের ভাত বসিয়েছি। তো দাঁড়াও তোমাদের এখানে হচ্ছে আতপ চালের ভাত হচ্ছে। ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তো এখন তো বাজে 2:30, ঘুমাতে ঘুমাতে প্রায় 3:30 বেজে যাবে, কারণ এখন ভাতটা হবে, তারপরে খাবো, তারপরে তো শোবো, তো 3:30 বেজে যাবে। তো ওই জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা বন্ধুরা।